আগুনের তাপ লাগায় পরীর হাতের কালচে দাগ পড়ে গেছে। ওহ, শব্দ করতেই টের পেল রাজীব। অস্থির হয়ে উঠল। পরীর বোধহয় অনুভব করতে পারল রাজীব ভাইয়ের অস্থিরতা। আপন মনেই বলল, নেতা সাহেব, আপনার এই অবস্থায়ও আবার খুন হলো পরি। মুহূর্তেই পরীর মুখের রং বদলে গেল। নাক মুখ কুঁচকে আচমকা শব্দ করে বলে ফেলল, যতবারই খুন হই না কেন, অন্য কাউকে বিয়ে করলে ওই দিনই আপনার ঘাড় মটকাতে ফিরে আসবো। বিরক্তিতে উচ্চারণ করলো রাজীব। দু পা এগিয়ে টেপ এনে পরীর মুখে আটকে দিল। চোখ বড় বড় করে ফেলল পরী। ধুর ছাই, পরীর আপন মনে আর কিছু ভাববে না। এখন তো দেখা যায় আপন মনটাই পরীর সতীন। আচমকা রাজীব আগাতে লাগলো পরীর দিকে। রাজীবের হাতের মুঠোয় পরীর হাত। দুই দিকে মাথা নাড়িয়ে আগাতে না করলো পরী। চোখ মুখ কুঁচকে ফেলল। পরীর ভাবনার উপর পানি ঢেলে পিছন থেকে ব্যথার অয়েন্টমেন্ট নিল রাজীব। পরীর ভয়ের কারণ বুঝতে পারল। বোধহয় রাজীব ভাই দ্বিতীয়বার পরীর ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে হেসে দিল রাজীব। পরীর মুগ্ধ দৃষ্টিতে দেখল সেই হাসি। খুব যত্ন সহকারে অয়েন্টমেন্ট লাগিয়ে দিল রাজীব। নারী আটকায় পুরুষের পাগলামিতে, আর নয়তো যত্নে। কিন্তু রাজীব ভাইয়ের রাগ, জেদ, ধমক, থাপ্পড় সব কিছুতেই বারবার আটকে যায় পরী। পরিচিত ভালোবাসা বোধহয় এটাই, নির্দিষ্ট একজনের উপরই আটকে যাওয়া, তার সব কিছুতেই ভালো লাগা, খুঁজে পাওয়া। পরী রাজীব ভাইয়ের শার্ট পরে নিজের রুমে গেল। ইতিমধ্যেই মুখের টেপ খুলে দেওয়ার সাথে সাথেই রাজীব ভাইকে দ্বিতীয়বার কামড় দেওয়ার দুঃসাহস দেখিয়ে আবার থাপ্পড় খেয়ে শেষ পরী। সকাল থেকে রাহাতকে সমান তালে ইগনোর করে যাচ্ছে রাজীব। কারণ তো আছে। রাহাত হুমকি স্বরূপ কণ্ঠে বলল, বেঁচে থাকতে কথা বলতে চাইছি, কথা বলে নে। মরার পরে আমি কথা বলতে চাইলেও তোর তাবিজ নিয়ে ঘুরতে হবে। রাজীব বিরক্ত নিয়ে বলল, এখন ঘাড় মটকায় আর একদম তাজিব পড়ার। উফ, ডিসগাস্টিং। মূল ব্যাপার হচ্ছে অকেজো বন্ধু বিয়ে করে ফেললো, আর কাজের হয়েও বিয়ে করতে পারলো না। এটা কিছুতেই মানতে পারছে না রাহাত। তাই তো তালবাহানা। ফেসবুকে একটা পোস্ট দেখে পরীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। আর সেই গুণধর পোস্টটি হলো, স্বামীকে আটকে রাখতে চান, তবে তার বাচ্চার মা হন। পরী এবার রাজীব ভাইয়াকে নিয়ে কবিরাজ বাড়ির 7 তলায় যাবে। বোধ বুদ্ধিরা হানা দিতেই হুট করে রাজীব ভাইয়ের নাম্বারে মেসেজ পাঠালো, বউ, কে আটকে রাখতে চায়, তবে তাকে আপনার বাচ্চার মা বানান। কালকের এত বড় শাস্তির কথা মুহূর্তেই ভুলে বসল পরী। ফের বিজয়ের হাসি হাসল। উরপুর গ্রামে মেয়ে পাচার চক্র বন্ধ করতে পারলেও পাশের গ্রামের পাচারকারীদের উৎপাত বেড়েছে বেশ। নিজের গোপন আস্তানায় বিশ্বস্ত কয়েকজনের সাথে এইটা নিয়েই আলোচনা করছিল রাজীব। হঠাৎ টুংটাং শব্দ হয়, ব্যাঘাত ঘটল আলোচনায়। বিরক্তি নিয়ে ফোন হাতে নিতেই বোকারানির মেসেজ। পাল্টা জবাবে বলল, তারপরে যদি তোরে বাচ্চা দিতে না পারি, আমার নাম রিজভি খান না। পরি আপন মনে কলেজের জন্য রেডি হচ্ছিল। রাজীব ভাইয়ের মেসেজ পাওয়ার সাথে সাথে রাজীব ভাইয়ের কি নাম দেওয়া যায় ভাবতে শুরু করলো পরি। থাপ্পড় দেবে কিভাবে? পরি তো রাজীব ভাইয়ের থেকে 3 মাইল দূরে থাকবে। কলেজে গিয়ে পায়ের রক্ত মাথায় উঠে গেল পরির। কলেজের আর একজন মেয়ে প্রফেসর রাজীব ভাইয়ের দিকে কাঠগোলাপ বাড়িয়ে দিচ্ছে। ফোন না নিয়েই পাশ কাটিয়ে চলে গেল রাজীব। খুশিতে লাফিয়ে উঠল পরি। আর চোখে চন্দ্রপরীর খুশি দেখল রাজীব ভাই। দিনটা খুব ভালোই গেছে। রাতে রাজীব ধাম ধাপ পা ফেলে পরীর রুমে এলো। পরীর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে গায়ে সব জোর দিয়ে ছুঁড়ে ফেললো ফ্লোরে। চোখ মুখ কুচকে বিছানার চাদর আঁকড়ে ধরল পরী। আবার কি ভুল করলো? চোখ মুখ কুচকে বিছানার চাদর আঁকড়ে ধরল পরী। আবার কি ভুল করলো? ঘর কাঁপিয়ে বেজে উঠল রাজীব ভাইয়ের ফোন। কানে দিয়ে শুনতে পেল, ভাইজান, পোলাডা স্বীকার করছে সব দোষ। ফের তুতলিয়ে বলল, মানে বাবির কোনো দোষ নাই। রাজীব ভুবন কাঁপিয়ে ধমক দিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলল, চুপ হারামজাদা, এই কথাটি একটু আগে কেন বলিসনি? তোকে যদি আমি মেয়ে পাচারকারীদের কাছে না পাচার করেছি, আমার নাম রিজভি খান না।
ভ্যাবাচ্যাকা খেলো ছেলেটা। বড় ভাই অবশেষে তাকে মেয়ে বানিয়ে দিল। আর কি শুনতে হবে এই জীবনে? বেঁধে রাখা ছেলেটার পরাণ পাখি একটু হলেই বোধহয় উড়ে যাবে। রাজীব ভাইয়ের থেরাপি বলে কথা, তড়িঘড়ি করে হাসপাতালের পথে চলল। পৃথিবীর সব অভিমান ভিড় জমিয়েছে কিশোরী পরীর মনে। তার জীবনের প্রথম মোবাইল ছিল এটা। কত শত বকা খেয়ে অর্জন করেছিল এই মোবাইল। মুহূর্তেই চুরমার করে দিল পাষাণ লোকটা। অন্যদিকে মুখ ঘুরিয়ে কান্না আটকানোর প্রয়াস চালালো পরী। এর মধ্যে বাজখাই কণ্ঠে কানে এলো, চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে আজকেই তোকে খুন করে ফেলবো। দাঁতে দাঁত চেপে কান্না আটকালো পরী। মনে মনে শখানেক গালি দিতে ভুলল না। ক্লাবের কাজে ব্যস্ত থাকাকালীন হঠাৎ রাজীবের ফোনে কিছু স্ক্রিনশট আছে। পরী কোনো একটা ছেলের সাথে রাত জেগে মেসেজ করেছে নাকি। রাজীবের রক্ত টকবগিয়ে মাথায় ওঠার জন্য যথেষ্ট ছিল। এডিটর এখন হাসপাতালে, আর পরীর নির্দোষ মোবাইল ভেঙে চুরে কড়াকড়ি খাচ্ছে ফ্লোরে। রাজীব ভাই কি আর নিজের ভুল স্বীকার করবে? দাম্ভিকতা বজায় রেখেই বলল, 4 মিনিট টাইমের মধ্যে রেডি হয়ে নিচে আসবি। শুনেও শুনল না পরী। দাঁতে দাঁত চিবিয়ে বলল রাজীব, বস্তি, তোর রেডি হওয়ার দরকার নেই, তুই এইভাবেই যাবি। ঝড়ের গতিতে এসে কোলে তুলে নিল পরীকে। নামার জন্য নিজের সব শক্তি দিয়ে যুদ্ধ করছিল পরী। আচমকা পরী নিজেকে ফ্লোরে আবিষ্কার করলো। কোমরে হাত দিয়ে চেঁচিয়ে উঠল, বদলোক, করলার বংশধর, আমার কোমরের উপর আপনার এত শত্রুতা কেন? কখনো ওয়াশরুমে, কখনো ফ্লোরে ছুঁড়ে মারেন। আপনার কোমর যদি ভেঙে 2 ভাগ না করেছি, আমার নামও পড়ি না। জিন্সের পকেট থেকে কস্টিপ বের করে ফের পরীর মুখে আটকে দিল রাজীব ভাই। কোলে তুলে নিল আবারও। জিন্সের পকেট থেকে কস্টিপ বের করে ফের পরীর মুখে আটকে দিল রাজীব ভাই। কোলে তুলে নিল আবারও। নিচে যেতেই পরীর দাদি নূরজাহান বেগম ছ্যাঁত করে উঠল। কোমরে হাত দিয়ে হাই হুতাশ করে বলতে লাগলো, দামড়া ছেড়ি আমার নাতনিদার আয়ু শেষ কইরা দিল রে। পরীর চোখ বড় বড় করে ফেলল। কোমরের ব্যথা ভুলে গিয়ে একটানে মুখের কস্টেপ খুলে ফেলল। মুখ ভেজকি দিয়ে বলল, তুমি যদি এই বুড়ো বয়সে জামাইয়ের কোলে উঠে বসে থাকতে পারো, আমি কেন পারবো না? হঠাৎই মনে পড়ল রাজীব ভাইয়ের কোলে আছে পরী। দ্বিতীয়বার ফেলে দিলে নির্ঘাত কোমর ভেঙে 2 দিকে চলে যাবে। গায়ের সমস্ত শক্তি দিয়ে রাজীব ভাইয়ের গলা আঁকড়ে ধরল পরী। রাজীব দাঁতে দাঁত চিপিয়ে বলল, তোর এই হাতির মতো দাঁত দিয়ে আমাকে পিষে ফেলতে চাইছিস? পরী কপাল কুঁচকে নিজের হাতের দিকে চাইল। রাজীব ভাইয়ের হাতের 100 অংশের একাংশ। পরী মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, নিজের উপাধি আমার নাম গছিয়ে দিচ্ছে। চর থাপ্পড়ের ভয়ে আর জোরে উচ্চারণ করা হলো না। গাড়ি চলছে তার আপন গতিতে। মোবাইলের শোরুমে গিয়ে ঠেকল গন্তব্যস্থল। রাজীব গাড়ি থেকে নেমেই বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছিল। বিপত্তি ঘটল কচ্ছপের সহপাঠীর পরী। একদল বখাটে বাজে ইঙ্গিত করে বিভিন্ন কথা বলছিল। পরী আপন মনে রাজীব ভাইয়ের পিছু নিলেও চোয়াল শক্ত হয়ে গেল রাজীব ভাইয়ের। পিছুয়ে এলো কয়েক পা। কোনো কথা না বলেই এলো পাথারি ঘুষি লাথি দিতে থাকলো যতক্ষণ পারল। কার জন্য এত কিছু করে রাজীব ভাই, যাকে কেউ কিছু বললে জান নিতেও ভাবে না রাজীব ভাই? সেই চন্দ্রপরী তো সর্বদা রাজীব ভাইকে দোষারোপ করে। রাজীব ভাইয়ের হাতে রক্ত দেখে দিক দিশা ভুলে ছুটে গেল পরী। কাপা কণ্ঠে বলতে চাইল, রাজীব ভাই, আপনার হাতে রক্ত। কান্নার মাত্রা বাড়তে থাকায় বলতে পারল না পরী। পরীর এই অবস্থা দেখে ছেলেগুলোকে পুলিশের হাতে ছেড়ে দিল রাজীব। বক্ষস্থলে ঠাঁই দিল তার বোকা রানীকে। বাঁকা হাসলো রাজীব ভাই। অন্যের রক্তে হাত লাল হলেও ফায়দাটা রাজীব ভাইয়েরই বটে। বোকা রানী বলে কথা। রাজীব ভাইয়ের রক্ত ভেবে শুরু হয়ে গেছে কাঁপাকাঁপি। পরীর কাঁপা কাঁপা হাতে রাজীব ভাইয়ের হাত ছুঁয়ে দিল। অতিরিক্ত কাঁপাকাঁপি মোটেও পছন্দ হলো না রাজীব ভাইয়ের। চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে বলল, মাথা মোটা এই নিজেকে আমাকে বউ দাবি করিস? তুই কিনা আমার রক্তই চিনতে পারলি না। পরী কাঁপাকাঁপি ভুলে ডাগর ডাগর চোখ তুলে তাকালো পাষাণ পুরুষের পানে। মনে মনে হিসাবে গরমিল লাগলো।
মানুষের রক্তের কতগুলো রং হয়? প্রিয় শ্রোতারা, আপনারাও জানতে চান নাকি? রাজীব ভাই পরীর পছন্দ অনুযায়ী মোবাইল কিনে দিয়েছে। পরী গোল গোল চোখে তাকালো। এই মোবাইলে এত কি গবেষণা করছে রাজীব ভাই? পরীর অজানাই থাকলো। এখন একটা সেলফি তুললেও রাজীব ভাইয়ের চোখ পড়তে সময় লাগবে না এক মুহূর্ত। আজ রাজীব ভাই নিজ হাতে পরীকে খাইয়ে দিল। এবারও কি তবে জবাইয়ের আগে গরু আপ্যায়ন? আজ আর ধমক খেলো না পরী। পরী রাজীব ভাইকে ফের অনুভব করলো নতুনভাবে। এক ঝাঁপ ভালো লাগা গেঁথে বসলো আবারও। এখন আর রাজনীতি ঘৃণা লাগে না পরীর। কি এমন জেনেছে তবে? সেই প্রভাবে রাজীব ভাইয়ের উপর আছড়ে পড়া ঘৃণার রূপ নিয়েছে ভালোবাসায়। পাষাণ পুরুষকে কেন পরী এখন মহাপুরুষ মনে হয়? রাজীব ভাই বাসায় রেখে গেল পরীকে। হঠাৎ কানের কাছে মুখ নিয়ে বলল, আজকের জন্য রেডি থাকিস। বজ্রপাতের মতো চমকালো পরী। উফ, রাজীব ভাই এমন কেন? কখন জানি পরীর হার্ট ফেল হয়ে যায়। পরী মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, বদলোক কোথাকার, সব আরেকটা বিয়ে করার ধান্দা। হঠাৎ কোথা থেকে উদয় হলো রাহাত। খরগোশের কান দিয়ে চিলের মতো ছোবল মেরে পরীর কথা কেড়ে নিয়ে বলতে লাগলো, বনু, তুমি তো কিছুই জানোই না। হতাশ কণ্ঠে গান বানিয়ে গাইতে লাগলো। সরলতার সুযোগ নিয়ে বুকে ছুড়লি ছুড়ে অকেজো হয়েও কাজ করার চিন্তা ভাবনা করলে। রাজীব দুই হাত দিয়ে কান চেপে ধরল। পরী কিছু না বুঝে বড় বড় চোখ করে চেয়ে রইল শুধু। রাহাত আতঙ্ক আর সাবধানতা নিয়ে বলতে লাগলো, বোন, আজকে ওর ধারে কাছেও যাইবা না। আমি ওরে নিয়ে যা যা গর্ব করে সব মিলাইয়া তোমারে গর্ভবতী বানাইয়া দিব। রাজীব ফের জুতা ফিক্কা মারল রাহাতের মুখের উপর। বিরক্ত হলো পরী। কপাল কুঁচকে বলেই ফেলল, নিজে তো বোবা, অন্য কেউ কথা বললেই তাই সহ্য হয় না। বলে জিভ কাটল পরী। দূর থেকে মনকে দেখে ছুট লাগিয়েছে রাহাত। তাকে আর পাইকে। আশেপাশে রাহাতকে না পেয়ে বড় বড় চোখ করে ফেলল পরী। হঠাৎ রাজীব ভাই ভিড় করলো পরীর অতি নিকটে। বরফের মতো জমে গেল পরী। পরী ভীতু কণ্ঠে এক নিঃশ্বাসে বলতে লাগলো, আপনি বোবা না, আমি বোবা। আমার 14 গোষ্ঠী বোবা, 14 গোষ্ঠীর। গোনার সময় পেল না পরী। তার আগেই পরীর ঠোঁট দুটো দখল করে নিল রাজীব ভাই। এখন পরীর অবস্থা হাই ভোল্টেজের কারেন্টের শক খাওয়া বললেও ভুল হবে। টানা 3 মিনিট পর পরীকে ছেড়ে হনহনিয়ে বাড়িতে ঢুকে গেল রাজীব। পরী থ মেরে সেখানেই বসে পড়ল। এই সময়টা সবাই কাজে ব্যস্ত থাকায় রাজীবের এই লঙ্কা কাণ্ড কারোর চোখে পড়ল না। দূর থেকে কেউ একজন দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সবাইকে শেষ করে দেবে সে। ভালোবাসা সে না পেলে কাউকে পেতে দেবে না, ধ্বংস করবে খান বাড়ি। ঝোপ থেকে বেরিয়ে আসলো মন। মনের অবাকতার লেশ এখনো কাটেনি। হাতে চিপস মুখে পুড়ে রাহাতের উদ্দেশ্যে বলল, নির্লজ্জ কোথাকার, ঝোপে লুকিয়ে ওদের প্রেম দেখতে লজ্জা করে না? রাহাত আগ্রহ নিয়ে বলল, আমি তো লজ্জা পেতে চাই না, দিতে চাই। লাগবে তোমার? মন এবার নিজের মাথায় নিজেই ফাটাতে ইচ্ছে করল। তার এতগুলো কথা অপচয় না করলেই হতো। মন পরীর পাশে গিয়ে বসে পড়ল। পরীর তো দিন দুনিয়ার ধ্যান নেই। গালে হাত দিয়ে আকাশ পাতাল ভাবছে সে। আচমকা 2 হাত দিয়ে মুখ আঁকড়ে ধরে দৌড় দিল পরী। ভ্যাবাচাকা খেয়ে গেল মন। রাহাত মনের গাল টেনে বলল, এভাবে লজ্জা পেতে চাও মন বেবি? এক ঝটকায় মন ছিটকে দিল রাহাতের হাত। নির্লজ্জ উপাধি দিতেও ভুলল না। আজ পরী কলেজের জন্য রেডি হয়েছে পর্দা সমেত। চোখ ছাড়া আর কিছুই দেখার উপায় নেই। আয়নায় নিজেকে দেখছে আর লাল নীল গোলাপি হচ্ছে। এই মুখ রাজীব ভাইয়ের সামনে কিভাবে দেখাবে পরী? বসার ঘরে কারোর ডাকে পিছু ফিরল না পরী। সামনে ফিরেই বলল, আমি খেয়েছি। বাঁকা হাসল রাজীব। বোকা রানী থাপ্পড় থেরাপি বর্জন করে নতুন থেরাপি ধার্য করল। রাতে হঠাৎ পরীর ঘুম ভেঙে গেল। নিজেকে আবিষ্কার করল রাজীব ভাইয়ের বিছানায়। অন্যদিন হলে রাজীব ভাইয়াকে হঠাৎ দেখে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যেত। আজকে অবাক টবাক সাইডে রেখে নিজেকে আড়াল করতে ব্যস্ত পরী।
বাঁকা হেসে এগোতে লাগলো রাজীব ভাই। পরীর মুখ থেকে একটানে কম্বল সরিয়ে ছুঁড়ে ফেলল রাজীব ভাই। হ্যাঁ, পরী ভেবেছিল আকস্মিক কাণ্ড করে আবারও হয়তো চমকে দিবে রাজীব ভাই। পরীর ভাবনার উপর পানি ফেলে একসাথে পরীর মুখের উপর পানি ছুঁড়ে ফেলল রাজীব ভাই। বাজখাই কণ্ঠে বলল, এক থাপ্পড়ে একদম খানবাড়ির বাইরে ছুঁড়ে ফেলবো বেয়াদব। তোর সাহস কি করে হয় না খেয়ে ঘুমানোর? আরেক দফা বেবকুফ বেনে গেল পরী। এই মানুষটার মতিগতি কিছুই বোঝা যায় না, বোধলোক। হ্যাচকা টান মেরে পরীকে ওঠালো রাজীব। বিরক্তি নিয়ে বলল, এখন কি খাইয়ে দেওয়ার জন্য থাপ্পড় খাবি? পরী কপাল কুঁচকে বলেই ফেলল, পানি মানলেন আমার মুখে, আবার খাবারও খাওয়াবেন আপনি? রাজীব হাঁচকা টান মেরে পরীকে কোলে তুলে নিল। গম্ভীরতা বজায় রেখেই বলল, আচ্ছা, তুই তাহলে খাবার খা, আমি তোকে খাই। এক লাফে নেমে খাবারের থালা হাতে তুলে নিল পরী। দাঁতে দাঁত চিবিয়ে বলল, আমার পেট ভরা, আপনি খান। স্মৃতির পাতায় তুলে রাখার মতো একটা মুহূর্ত। রাজীব ভাই নিজের হাতে তার বোকারানিকে খাইয়ে দিচ্ছে, আর বোকারানি তার স্বপ্নপুরুষকে। খাওয়া শেষ হতেই পরী কোলে মাথা রেখে শুয়ে পড়ল রাজীব। কপাল কুঁচকে বলল, মাথা মোটা এখন মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য কোলে নিতে হবে? এর মধ্যেই ফোন বেজে উঠল রাজীবের। বিরক্তি নিয়ে রিসিভ করে লাউড স্পিকারে দিল রাজীব। সাথে সাথেই শুনতে পেল, মুহূর্তেই বদলে গেল পরীর মুখের রং। ছো মেরে ফোনটা কেড়ে নিল। দাঁত কিরমির করে বলতে লাগলো, রাক্ষসী, তোর কত বড় সাহস আমার জামাইরে মিস করস? তোর গলা যদি আমি সুই দিয়া ফুটা না করছি, আমার নামও পড়ি না। ফোন কেড়ে নিয়ে কেটে দিল রাজীব। রাজীব কপাল কুঁচকে বলল, রং নাম্বার। পরী তৎক্ষণাৎ দ্বিগুণ রেগে গেল। রাজীবের কলার খামচে ধরে বলল, এই তুই একদম চুপ, একটা কথা বললে একদম কাছে গিলে খাবো। বলেই গটগট করে বেরিয়ে গেল। নারী তার স্বপ্ন পুরুষ নিয়ে বরাবরই জেলাস। এ আর নতুন কি? আপিরা কে কে জেলাস এমন? আজ বেশ ভোরে ঘুম ভাঙল পড়ে। হঠাৎ চোখ গেল জানালার বাহিরে। কোনো মেয়ের সাথে সামনাসামনি কথা বলছে রাজীব ভাই। পড়ে নিভে যাওয়ার রাগ ক্ষোভ ফের ছ্যাত করে জ্বলে উঠল। বড় বড় পা ফেলে নিজের উদ্দেশ্যে চলল পড়ি। রাজীব ভাইয়ের সামনাসামনি দাঁড়িয়ে থাকা মেয়েটা রাজীব ভাইয়াকে কোনো একটা পার্সেল দিচ্ছিল। রাজীব ভাই ছোঁয়ার আগেই পরি ছো মেরে নিয়ে নিল। হাত পা আগে কাঁপছিল পরির। রাজীব বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। এই সত্যিটা তো রাজীব ভাই নিজেই জানতো। এত তাড়াহুড়োর কি আছে বুঝতে পারল না রাজীব। পরি পার্সেল খোলার পর থেকেই থ হয়ে বসে আছে। রাজীব ভাই পুলিশ, এটা কিভাবে হতে পারে? এতদিনেও জানতে পারল না পরি? এত মিশনের কারণ কি তবে এটাই? আর এর জন্যই পরি রাজীব ভাইয়ের রুমে রিভলভার দেখেছিল। নারী পাচারকারীদের আটক করতে পেরে মিশনে সফল হয়ে প্রমোশন হয়েছিল রাজীবের। পরীর কলেজের প্রফেসর হওয়ার একমাত্র কারণ ছিল পরি, যদিও সেটা শুধুমাত্র চুক্তি ছিল। পরীর ফুপ্পির প্রথম মেয়ে ছিল আশা। নারী পাচারকারীদের কবলে পড়ে সন্তানহারা হয়েছিল পরীর ফুপ্পি পূর্ণিমা। সেই শোক সে কাটিয়ে উঠতে পারেনি এখনো। ঈশান যখন সেই প্রথমেই জেনেছিল, বেশ কয়েকবার বাধা দিয়েছিল পূর্ণিমা। তবে ঈশান ছিল সবার বাধার ঊর্ধ্বে। নিজেকে সন্তানহারা হয়ে সেদিনই উপলব্ধি করেছিলেন সন্তান হারানোর কষ্ট। তাই নিজের ছেলেকে বুকে ছুরি চালাতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি। এমনকি রাজীব পরীর বিয়ে পুরোটাই ছিল পরিকল্পনা মাফিক। তবে এসবের পিছনে মাস্টার মাইন্ড ছিল রাজীব ভাই। এতক্ষণ লম্বা বক্তব্য দিয়ে দীর্ঘশ্বাস ফেলল রাজীব ভাই। থাপ্পড় দিয়ে ধ্যান ভাঙল পরীর। পরী ভূত দেখার মতো চমকে উঠল। আর এক দফা বিরক্ত হলো রাজীব ভাই। পরী আপন মনে নিজেকেই বকল কিছুক্ষণ। এই মানুষটাকে কিনা পরী ঘৃণা করেছিল। ছি, কত কিনা ভেবেছিল পরী। তখনই বাজখাই কণ্ঠে কান এলো, তোর মতো মাথা মোটার সাথে সংসার করা সম্ভব না, আমি গেলাম। পরীর চোখ মুখ কুঁচকে ফেলল। তবে কি পরীর আগের ভাবনাই ঠিক ছিল? রাজীব ভাইয়ের অন্য কোনো চক্কর আছে? কপালে হাত দিল পরী। নিজের মনে বানিয়ে নিল পরীর জন্য না, কলেজের
সুন্দরীদের জন্য রাজীব ভাই প্রফেসর হয়েছিল। খোঁজ পড়ল রাহাতের। ফের রাজীব ভাইয়ের অন্তর জামিন করার জন্য মদ্যপান করানোর ব্যবস্থা করা হলো। আজ পরি নিজেকে সাজিয়েছে ভিন্ন রূপে। দুধের আলতা গায়ের রঙে ফুটে উঠেছে কালো রঙের শাড়িখানা। প্রসাধনী বলতে আখি যুগল করেছে কাজল কালো, কোমর ছড়িয়ে আছড়ে পড়েছে ঘন কালো কেশ। রাজীব ভাইয়ের দুই গর্ধবের বোধ বুদ্ধিতে রাহাত রাজীবকে জানিয়েছে পরি সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছে। পরিণতি ভাবেনি একবারও। হন হুনিয়ে ছুটে এসেছে রাজীব ভাই। সমস্ত শরীর দিয়ে আছড়ে পড়ছে ঘাম। পরীকে স্বয়ং সম্পূর্ণ দেখে চোখ মুখের রং পাল্টে গিয়েছে রাজীব ভাইয়ের। প্রথমেই ঠাঠিয়ে কয়েকটা চড় মারল পরীর গালে। ঘর কাঁপিয়ে চিৎকার করে বলল, মরশক তোর, বেশ, আজ তোকে জীবিত কবর দেবো আমি। পরি ভয়ে জড়সড় হয়ে গেল। আকস্মিক সব ভয় ভুলে রাজীব ভাইয়াকে জড়িয়ে ধরল পরি। রাজীব ভাই কিছুটা শান্ত হলো বোধহয়, তবুও ছিটকে সরিয়ে দিল পরীকে। ঘাম ছুটছিল পরি। ফের ভুলবশত রাজীব ভাইয়ের জন্য আনা শরবতে মেশানো মদ্য গিলে ফেলল পরি। মিনিট কয়েক চুপ থেকে পাগলের খেলা শুরু করে দিল। পরি রাজীবের কোলে উঠে বসে পড়ল। রাজীব ভাই এতক্ষণ চুল মুঠো করে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছিল। মুহূর্তে ভেবাচাকা খেল। পরীর কপাল কুঁচকে বলল, রাজীব, আমাকে বাচ্চা দিবি কখন? কেসে উঠল রাজীব ভাই। কপাল কুঁচকে বলল, মাথা মোটা, এক থাপড়ে বাচ্চা নিয়ে বের করে দেব। পরি তেতে উঠে বলল, তোর 14 গোষ্ঠীর মাথা মোটা, আমি কিছু জানি না। এখন বাচ্চা দিবি তুই? রাজীব বাঁকা হেসে বলল, ভেবে বলছিস তো বোকারানি, ভয়ঙ্কর অত্যাচার সইতে পারবি তো? পরি আবেদনময়ী হাসি দিয়ে সম্মতি জানালো। রাজীব ভাই আপন করে নিল তার চন্দ্রপরীকে। পরিবারকে জয় করে হালালভাবে জিতে নিল তার পরীকে। কেটে গেল এক স্মৃতিমধুর রাত্রি। পরি রাজীব মিলেমিশে হলো একাকার। ওই দিনের পর কেটে গিয়েছে 6 বছর। পরি এখন পাক্কা গিন্নি, তবে বোধবুদ্ধি সেই একই আছে। রাজীব এখন উর্পুর গ্রামের চেয়ারম্যান। একমাত্র বধূর বায়নায় হার মেনে ছেড়েছিল পুলিশের চাকরি। পরে রাজীবের কোল আলো করে এসেছিল তাদের একমাত্র মেয়ে আলিজা। বয়স সবে 4 বছর। প্রতি সপ্তাহে একদিন রাজীব ভাইয়ের আসতে খুব দেরি হয়। এই একদিনই পরে আলিজাকে রাজীব ভাইয়ের বিরুদ্ধে উস্কানোর ক্লাস নেয়। এত বছর পাপা ভক্ত মেয়ে পাপার বিরুদ্ধে উস্কাতে না পেরেও ফের ব্যর্থ চেষ্টা। পরীর শাড়ির আঁচল বেঁধে নিল কোমরে। হাতে বেলুন, না আজ রাজীব আসবে না, এটাই সুযোগ। পরি বলতে শুরু করলো, আলিজা, তোমার পাপা অনেক পচা, রাক্ষস, করল্লার বংশধর। আলিজা কোমরে হাত দিয়ে বলল, টপ পল্লি টপ। আমরা পাপাকে বলে দিব, তোমাকে ঠাস ঠাস করে মারবে। আচমকা পরীর চোখ গেল দরজার দিকে। হাততালি দিয়ে লাফিয়ে উঠল আলিজা। শুকনো ঢোক গিলল পরি। একেই বোধহয় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।